Hello, my dear friends. Welcome to BMath Academy. I hope you all are well. I am also well. আজকে আবারও হাজির হয়েছি মেন্টাল এবিলিটি রিলেটেড কয়েকটি গাণিতিক সমস্যা নিয়ে। এই ধরনের গাণিতিক সমস্যাগুলোকে আমরা সলিউশন করব লজিক বা যুক্তিবিদ্যাকে প্রয়োগ করে। তাই যে গাণিতিক সমস্যাটি দেওয়া থাকবে সেটিকে প্রথমত খুবই মনোযোগ সহকারে দেখতে হবে, বোঝার চেষ্টা করতে হবে। সেই গাণিতিক সমস্যাটি নিয়ে নিজে নিজে অনেক তর্ক বিতর্ক নিজের মধ্যে করতে হবে এবং সেই তর্ক বিতর্কের মাধ্যমে একটা ক্লু বের হয়ে আসবে। সেই ক্লুকে ফলো করে আমরা এই ধরনের গাণিতিক সমস্যার সমাধান করতে পারি। তো আজকে যে প্রথম গাণিতিক সমস্যাটি দেখব সেটি দেখা যাক। বলছে কি, হুইচ নাম্বার রিপ্লেসেস দ্য কোশ্চেন মার্ক। এই যে এখানে একটা চিত্র দেখতে পাচ্ছি, তাই না? বলছে কি, হুইচ নাম্বার, এখানে চারটি কি দেওয়া রয়েছে, চারটি অপশন দেওয়া রয়েছে, ক খ গ ঘ। এখানে এই চারটি অপশনে চারটি নাম্বার দেওয়া রয়েছে। এই চারটি নাম্বারের মধ্যে কোনটি এই কোশ্চেন মার্কের যে স্থানটা রয়েছে এই প্লেসটাতে কোনটি বসবে, এটা আমাদেরকে নির্ণয় করতে হবে। এটা নির্ণয় করার আগে এই যে নাম্বারগুলো যে দেওয়া রয়েছে সেগুলো আমরা যেটা করব, এই যে আগেই বললাম যে অনেক এই নাম্বারগুলো নিয়ে কি করতে হবে, তর্ক বিতর্ক করতে হবে নিজের মধ্যেই, এবং কি এই তর্ক বিতর্কের মাধ্যমেই, যেমন তর্ক বিতর্ক বলতে কি, যোগ বিয়োগ গুণ ভাগ যেভাবে মেলানো সম্ভব হয়, মেলানোর পরে দেখা যাবে যে একটা কোনো না কোনো একটা নিয়মকে ফলো করে তো মিলবেই। সেই নিয়ম অনুসারেই আমরা কোশ্চেন মার্কে কোন নাম্বারটি বসবে সেটি আমরা নির্ণয় করব। তো এই যে এখানে যে নাম্বারটি আমরা নির্ণয় করব সেটাকে বলবো আমরা কি, লজিক্যাল নাম্বার। কি বলবো, লজিক্যাল নাম্বার। কেননা এই যে নাম্বার তো এমনিতে এখানে যে কোনো একটা নাম্বার বসালে হবে না, সেটার পিছনে কি একটা লজিক থাকতে হবে, কেন সেটা আমরা বসাচ্ছি, তাই না? তো এখানে দেখা যাক এই ম্যাথটার ক্ষেত্রে একটা জিনিস লক্ষ্য করা যাচ্ছে। দেখেন তো, এই 4 আর 2, এই যে কোনাকুনিভাবে দেখেন, এই 4 আর 2 যোগ করলে কত হয়? 4 2 যোগ করলে কত হয়? 6 হয়, তাই না? এই 4 আর 2 এ যোগ করলে 6 হয়। আবার দেখেন, এই 6 আর 3 যদি প্লাস করা হয় তাহলে কত আসে? 9 আসে, তাই না? আবার 9 আর 10 যদি প্লাস করা হয় তাহলে কত আসে? 19 আসে। আবার একইভাবে দেখেন, 2 এবং 1 যদি প্লাস করা হয় তাহলে কি আসে? 3 আসে, তাই না? 3 আর 7 যদি প্লাস করা হয় তাহলে কি আসে? 7 3 10 আসে। তাহলে একইভাবে এখানে হবে না? এখানে এমন একটি নাম্বার বসাবো যে দুটি নাম্বার যোগ করে এটা আসবে। তাহলে কি আসে? যেহেতু এখানে 1 রয়েছে, এখানে 7 রয়েছে, তাহলে কি সম্ভবত এখানে কি বসাইতে হবে? 6। 6 আর 1 যদি আমরা যোগ করি তাহলে কি আসে? 7 আসবে, তাই না? দেখি অপশনে 6 আছে কিনা? হ্যাঁ, আছে, খ নম্বরে। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর হলো খ, অর্থাৎ 6। বুঝতে পারছেন আশা করি। তারপর আরেকটা কোশ্চেন দেখি। এই কোশ্চেনটি কি বলছে যে, হুইচ নাম্বার ইজ অ্যাপ্রোপ্রিয়েট ইন প্লেস অফ কোশ্চেন নাম্বার। এখানে একটি কোশ্চেন নাম্বার দেওয়া রয়েছে, এই যে একটা জায়গা দেওয়া রয়েছে, এই জায়গাটাতে এই যে এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, এই অপশন 4টি অপশনের 4টি নাম্বার দেওয়া রয়েছে। 4টি নাম্বারের মধ্যে কোনটি বসবে সেটা আমাদেরকে কি করতে হবে? বের করতে হবে। বের করার আগে ওই যে বলে রাখলাম যে এখানে কি লজিক, হ্যাঁ, যুক্তিবিদ্যাকে এখানে প্রয়োগ করতে হবে। তারপর একটা কি ক্লু বের হয়ে আসবে। সেই ক্লুকে ক্লু বা লজিক যেটাকে বলি সেটা বের হয়ে আসবে। সেই ক্লু অনুসারে আমাদেরকে এটা সলিউশন করতে হবে। আর যে নাম্বারটা বসবে সেটাকে কি বলা হবে? লজিক্যাল নাম্বার। তার মানে কি, এই নাম্বারটা বের করার পিছনে একটা কি লজিক অবশ্যই থাকতে হবে। তো এখানে দেখা যায় এখানে কি 7 12 18 25 33 রয়েছে, তাই না? প্রথমে বলেছিলাম যে এ ধরনের অঙ্ক করার আগে যে নাম্বারগুলো রয়েছে সেগুলোর মধ্যে যোগ বিয়োগ গুণ ভাগ করে বা বর্গ করে মিলানোর চেষ্টা করতে হবে। আচ্ছা, এই অঙ্কটার ক্ষেত্রে যেটা দেখা যায় সেটা কি, 12, এই যে 12 থেকে 7 যদি আমরা বিয়োগ করি, মাইনাস করি, তাহলে দেখা যায় কত? 5। আবার এটা দেখেন, 12 আর 18-র মধ্যে যদি আমরা বিয়োগ করি, ঠিক আছে? 12, হ্যাঁ, অর্থাৎ 12 থেকে
7 যদি বিয়োগ করি কত পাওয়া যায়? 5। আবার 18 থেকে 12 যদি বিয়োগ করা হয় তাহলে যেটা আসে 6, ঠিক আছে? 12 মানে 7 মানে হচ্ছে কি 5, আর 18 মাইনাস 12 মানে হচ্ছে কি 6। তার মানে কি ডিফারেন্সটা 1 বাড়ছে। মানে 1 বৃদ্ধি পেয়েছে, তাই না? আবার দেখা যাক যে 25 থেকে যদি 18 বিয়োগ করা যায়, ঠিক আছে? কত আসে? 25 থেকে 18 বিয়োগ করলে আসে 7। তার মানে কি ডিফারেন্স এখানে 5 ছিল, এখানে 6, এখানে আসলো কত? 7। আবার এখান থেকে যদি বিয়োগ করা হয় 33 থেকে 25 তাহলে কত আসে? 8। তার মানে কি এখানে আসলো 8। তার মানে ডিফারেন্স 5, 6, 7, 8। তাহলে তো এটা আমরা বলতেই পারি যে এখানে ডিফারেন্সটা কত হবে? 9। তার মানে কি এই যে এখানে একটা নাম্বার বসবে, যে এই নাম্বারে আর এই নাম্বারের ডিফারেন্স হবে কত? 9। তাহলে এখানে কোন নাম্বারটি বসবে? তাহলে দেখি, যেহেতু এই দুইটা ডিফারেন্স 9, তার মানে কি 33 এর সাথে কি 9 আমাদের কি যোগ করতে হবে, তাই না? যোগ করলে কত আসে? 42। তাহলে এখানে কত বসালে এই দুইটা ডিফারেন্স 9 হবে? 42, তাই না? 42 মাইনাস 33 ইকুয়াল টু কত? 9। তাহলে দেখি এখানে 42 অপশনে আছে কিনা। রয়েছে খ নম্বরে। তার মানে আমাদের উত্তর হলো কি 42। ধন্যবাদ সবাইকে। যদি আমার এই ভিডিওগুলো আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যদি কোনো অ্যাডভাইস থেকে থাকে অবশ্যই আপনারা কমেন্টে সেটা জানাতে পারেন। আপনাদের অ্যাডভাইস আমি সবসময় প্রত্যাশা করি। ধন্যবাদ সবাইকে।